ফাইনালি অনলি 10 ডেজে আমি জার্মানির ভিসা পেলাম। আজকে এই গল্পটি শেয়ার করব, সাথেই থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। ফাইনালি মাত্র 10 ডেজে আমি জার্মানির ভিসা পেলাম। প্রথমেই আমি থ্যাঙ্কস জানাতে চাই ক্যারিয়ার 8 ইন্টারন্যাশনালকে, যাদের মাধ্যম দিয়ে আমি ফাইল প্রসেসিং করি। যদিও আমি একজন সেলফ অ্যাপ্লিকেন্ট ছিলাম, যতই আপনি সেলফ অ্যাপ্লিকেন্ট থাকুন না কেন, আপনাদের একজন এক্সপার্টের প্রয়োজন হবে। তারা খুব সহজভাবে আমার ফাইলটাকে প্রসেস করেছে এবং আমার জার্নিটাকে সহজ করে দিয়েছে। আর আপনারা যদি ফাইল প্রসেসিং করতে চান, নট অনলি জার্মানি, অন্যান্য কান্ট্রি, অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আছে, আপনারা খুব সহজভাবেই তাদের মাধ্যম দিয়ে ফাইল প্রসেসিং করতে পারবেন। এবং আশা করি আপনাদের যে উচ্চ শিক্ষার যে স্বপ্নটা, আপনাদের ড্রিম, এটা আপনারা খুব সহজেই ফুলফিল করতে পারবেন। তো শুরুর দিকে আমার যাত্রাটা অনেক কঠিন ছিল, সহজ ছিল না, বিকজ আমি 2024 অ্যাপয়েন্টমেন্ট নিই। জার্মান এম্বাসিতে একটা দীর্ঘ ওয়েটিং পিরিয়ড থাকে। তো তারপরে আমার পেপারসগুলো অ্যারেঞ্জ করা শুরু করি এবং তারপরে আমি জাস্ট 2 মাস আগে আমার ডক মেইল আসে এবং আমি লাস্ট মান্থে 7 তারিখে আমি ডক সাবমিট করি। এবং আমি ভিসা কনফার্মেশন যে মেইলটা, পাসপোর্ট কালেকশনের যে মেইলটা, সেটা আমি পাই 21 তারিখে। তার মানে আপনার 4 দিন মাঝে হলিডে আছে, 10 ওয়ার্কিং ডেজে আমি আমার ভিসাটা পাই। তো খুব সহজভাবে আমি ভিসাটা পাই, কারণ আপনারা দেখবেন বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন ফেসবুকে দেখবেন অনেকের ইন্টারভিউ নিচ্ছে, তারপর অনেকে মেইল পাঠাচ্ছে, তারপরে অনেকে অনেক ধরনের অনেক প্রবলেমে পড়ছে, অনেকে আপনার ফাইল মিসিং হচ্ছে, কিছু পেপারস তারা জমা দিতে পারে নাই। কিন্তু আমি জাস্ট 7 তারিখে আমার ফাইলগুলো জমা দিয়েছি আর আমি খুব সহজেই 10 ওয়ার্কিং ডেজের ভিতরে আমি ভিসাটা পেয়ে গেছি। আমার কাছে মনে হয়েছে ফাইল আপনার যে প্রসেস করছে, মানে আপনি আপনার রিকোয়ারমেন্টটা তো ফুলফিল করলেন, কিন্তু মোটিভেশন লেটার যেটা আছে, এটা জার্মানিতে খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি পড়াশোনা যখন শেষ করেছেন, যদিও আমি একজন মাস্টার্সের স্টুডেন্ট, তো নট অনলি মাস্টার্সের স্টুডেন্ট, ব্যাচেলারদের জন্য বা অন্যান্য যে ভিসাগুলো আছে, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনার মোটিভেশন লেটার লাগে যে আপনার লক্ষ্যটা কি। আমার 12 ইয়ার স্টাডি গ্যাপ ছিল, যখন আমি ক্যারিয়ার 8 ইন্টারন্যাশনালকে জিনিসটা ইনফর্ম করি যে আমার 12 ইয়ার্সের একটা স্টাডি গ্যাপ আছে, যদিও আমি জবে ছিলাম। তো তারা সুন্দরভাবে আমার জিনিসটা প্রসেস করে দিয়েছে। এবং মোটিভেশনাল লেটারটা ফাইল অনুযায়ী আমার সার্টিফিকেট, আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর সব কিছু মিলে আমি কেন পড়তে যাচ্ছি, সব কিছু মিলে এত সুন্দরভাবে তারা মোটিভেশন লেটারে উল্লেখ করে দিয়েছে। কারণ আপনার মাস্টার্সে কিন্তু ইন্টারভিউ নেই, তো যার কারণে আপনার মোটিভেশন লেটারটা যদি আপনি স্ট্রংভাবে লিখতে পারেন, বা আপনাদের যে অ্যাকাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, আপনার জব বা আপনার কোনো স্কিল থাকে, এই অনুযায়ী যদি আপনি লিখতে পারেন, তাহলে কিন্তু এম্বাসির কাছে একটা ট্রান্সপারেন্সি থাকে এবং আপনার সহজেই ভিসাটা পেয়ে যায়। আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। আমি সব কিছু খুলে বলি তাদেরকে এবং সেই অনুযায়ী আমি সব পেপার সাবমিট করি এবং সেই অনুযায়ী তারা খুব দক্ষতার সাথে কাজটি করেছে। এই জন্যই আমি মাত্র 10 দিনে ভিসাটা পেয়েছি। আমার সাথে অনেকেই ছিল যাদের 1.5 মাস হয়েছে, 2 মাস হয়েছে, ইন্টারভিউ কল পর্যন্ত আসে নাই। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, প্রসেসটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আপনার ফাইলটা প্রসেস করছে কে, তার উপরেই কিন্তু আপনার ভিসাটা 90% ডিপেন্ড করে। এছাড়াও আপনি তো রিকোয়ারমেন্ট ফুলফিল করবেনই। ফাইনালি আমি অনেক হ্যাপি, কারণ 12 বছর স্টাডি গ্যাপ থাকা সত্ত্বেও আমি এখন একটা উচ্চশিক্ষার স্বপ্নটা পূরণ করতে পেরেছি। আপনারা সবাই জানেন জার্মানিতে কিন্তু আপনার ফ্রি এডুকেশন। তো প্রাইভেট অনেক বিশ্ববিদ্যালয় আছে, অনেকেই কিন্তু প্রাইভেটে পড়াশোনা করতে যাচ্ছে, কিন্তু প্রাইভেটে আপনার মিনিমাম 25 লক্ষ থেকে 30 লক্ষ টাকা আপনার বাংলাদেশি টাকা লাগবে। এবং সেটা এম্বাসি এখন চাচ্ছে যে আপনার একবারে পরিশোধ করুন। এবং আপনার ব্যাচেলারের ক্ষেত্রেও কিন্তু মিনিমাম 1 থেকে 2 বছরের আপনার টিউশন ফি যেটা পে করতে হবে। আর আমার জন্য মজার বিষয় আমার পাবলিক ইউনিভার্সিটি, কারণ আমার এমন এক সময় ডগ এসেছে, তখন ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটিতে আপনার পোর্টাল ওপেন হয় নাই। সাধারণত জানুয়ারিতে ফেব্রুয়ারিতে কিন্তু আপনার পাবলিক ইউনিভার্সিটিতে পোর্টাল ওপেন হয় না, জুন জুলাইয়ের দিকে বা মার্চের এপ্রিলের পরের থেকে পোর্টাল ওপেন হয়। তো আমি অনেক লাকি ম্যান, আমি মাত্র 2টা থেকে 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম এবং আমার সহজে একটা পাবলিক থেকে চলে এসেছে। তো এই সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আমি ক্যারিয়ার 8 ইন্টারন্যাশনালে দিয়ে করেছি। তারা ইউনিভার্সিটি চুজ বলেন, কোন ইউনিভার্সিটির সাথে আমার সাবজেক্টটা ম্যাচ করবে, তো সব কিছু মিলাই তারা খুব ভালোভাবে আমার প্রোফাইল অনুযায়ী ইউনিভার্সিটি চুজ করেছে। এজন্য আমি খুব সহজে ভিসাটা পেয়েছি। আপনাদের অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়, দেখা যাচ্ছে আপনার ব্লক মানি অনেকে পাঠান, কিন্তু আপনার সাবজেক্টটা বুঝতে পারেন না যে আমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করছি, সাবজেক্টটা আমার প্রিভিয়াস স্টাডির সাথে রিলেভেন্ট কিনা। তো আপনারা অবশ্যই কেয়ারফুল থাকবেন। তো এই ছিল আজকে আমার জার্মান ভিসা পাওয়ার ছোট্ট একটা গল্প। আশা করি আপনারা অনুপ্রাণিত হয়েছেন। দেখা হবে জার্মানিতে। আর যারা উচ্চশিক্ষার জন্য আপনারা চেষ্টা করছেন বা যেতে যাচ্ছেন, তারা অবশ্যই সঠিক গাইডলাইন ফলো করবেন। আপনার ফাইল প্রসেসটাই আপনার ভিসাটাকে অনেক সহজ করে দেবে। তো দেখা হবে জার্মানিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।